আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ তোমরা জানিয়া লও, যারা নিশ্চিত জেনে রাখো যে সমস্ত মুসলমান ইমানদার ভাইরা, যে সমস্ত ইমানদার মুমিন আম্মা জানেরা রে, যারা দিল থেকে বলে আমার রব আল্লাহ, আপনারা জবান খুলে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সকল কায়নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলে আমাদের রব একমাত্র আল্লাহ। এটা ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে তারা বলে আমাদের রব আল্লাহ। আর নামাজের ভিতরে যখন আমরা নামাজ দাঁড়াই, আমার আম্মা জানেরা যখন নামাজ দাঁড়াই, সাহাবায়ে কেরামদের নামাজ আর আমাদের নামাজ কত পার্থক্য। আমার আম্মা জানেরা আজকের বয়ানটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন রে মায়েরা। আমার যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে যাই, আমার মুরব্বী বাবারা, আপনাদের পায়ে ধরে বলিয়া যাই, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবারা। আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজের ভিতরে কত পার্থক্য। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করি, আর ওই সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর জোরে বলো আল্লাহু আকবার। আমরা যখন নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর সময় আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য তলব করে, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের সাহায্য করনেওয়ালা আর কেউ নাই। আম্মা জানেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন নামাজে দাঁড়াইয়া এই আয়াতটা যখন আমরা তেলাওয়াত করি, ওই সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করনেওয়ালা আর কেউ নাই। এটা নামাজেও তেলাওয়াত করি, আবার আমরা মাজারে যাইয়া আমরা পীরের কাছে সন্তানও চাই। কথা বলেন ঠিক কিনা? নামাজে বলি আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, ওগো আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি। কিন্তু আবার আমরা মুসলমান হইয়া মাজারে যাইয়া পীরের কাছে যা বলি, পীর বাবা আমাকে একটা সন্তান দাও, চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? অনেকজন যা চাইতেছে, এমন অবস্থা চাইতে চাইতে বলতেছে যে পীরের মাজারে গেছে, যায় বলতেছে পীর বাবা আমার আপনার যে কারিশমা, আপনার যে মুআজিজা আমি দেখেছি। তখন বলতেছে কি দেখছো? পরে দেখতেছে অনেক কিছু দেখছি। পরে খাদেম বলতেছে এই পীর কিন্তু সাধারণ পীর না, এই পীরের ভিতরে মাল আছে। কি আছে? এই পীরের ভিতরে কি আছে? মাল আছে। মাল বলতে কি মানে অনেক কিছু জানে, অনেক কারামতি তার আছে। এখন পাশে এক হক্কানি মুসলমান সে দেখার জন্য গেছে, তখন সে বলতে পীরের কাছে কি মাল আছে এটা তো দেখাই যাইতেছে, মানে ন্যাংটা। এমন ন্যাংটা পীর আছে না নাই? পরিপূর্ণভাবে উলঙ্গ, গামছা পর্যন্ত ব্যবহার করে না। এমন পীর আছে সদা সর্বদাই গাঁজা খাইতে খাইতে দাড়ি মোছ লাল হয়ে গেছে। এমন পীর আছে তার নাম হলো তালা বাবা। তার নাম কি? তালা বাবা। আবার এমন পীরের নাম শুনলাম তার নাম হলো বিড়ি বাবা। কি বাবা?
এমন পীর আছে সেই পীরের নাম হলো গামছা বাবা। এমন পীর আছে যে পীরের নাম হলো বটগাছ বাবা। এমন পীরের কাছে যে পীর সাধারণ ভাবে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলাম শরীয়ত সম্মত ভাবে চলে না, এমন পীরের মাজারে যাইয়া আমাদের মতো কিছু মুসলমান যাইয়া শিরকি কাজ করে ওই পীরের মাজারে যাইয়া সিজদা দিতেছে, এমন মুসলমান আছে না নাই? কিন্তু মুসলমান সিজদা দিবে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে, কিন্তু মুসলমান সিজদা দেয় পীরের মাজারে যাইয়া। আমার আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরে বলিয়া যায়, একটা আম্মাও আপনারা পীরের মাজারে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না। আল্লাহর এক ধনাঢ্য ব্যক্তি বাদশার কাছে একজন অভাবী ব্যক্তি চলে গেছে। খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ যা আলোচনা করলাম আপনাদেরকে গোছানোর জন্য আমি আলোচনা করলাম, এখন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এক ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন না বাবা। এই জমিনটা, এই স্থানটা আল্লাহর কাছে এত মকবুলিয়াতের স্থান, যদিও আমরা সংখ্যা গরিষ্ঠ কম, যদিও আমরা সংখ্যা গরিষ্ঠ কম হয়ে গেছি, কিন্তু আমরা যারা মাহফিল শোনার জন্য আসলাম, এই স্থানটা আল্লাহর কাছে খুব দামি একটা স্থান, আপনারা জানেন না। এই স্থানের দাম মূল্য আমার আল্লাহর কাছে অনেক মূল্যবান স্থান। এই জায়গায় বসিয়া কুরআনের আলোচনা শুনিয়া যদি কোনো আম্মা যান, কুরআনের আলোচনা শুনিয়া কোনো যুবক ভাই, কোনো বাবা যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, ও গো আম্মারে, জানি না কার এই মজলিসের ভিতরে কার মা নাই, জানি না এই মজলিসের ভিতরে বয়ান শোনার জন্য এসেছেন, জানি না কারো বাবা নাই, এমন সন্তান, এমন ভাই এসেছে নিজের বাবার লাশটারে কাঁদি নিয়ে কবরস্থানে গেছে। আমি তো আমার বাবার লাশটারে নিয়ে কবরস্থানে গেছি, জহুরুল মামা তার বাবার লাশটারে নিয়ে কবরস্থানে গেছে, আবুল কাকা তার বাবার লাশটারে নিয়ে অন্ধকার কবর নিয়ে গেছে। এখানে অনেক আম্মা জান এসেছেন, জানি না কার মাকে নিজেই গোসল করা দিছে, নিজে গোসল করা দিছে। এই মা আজকে অন্ধকার কবরে, এই বাবা আজকে অন্ধকার কবরে, আজকে বাসায় গেলে মার চেহারা দেখতে পান না, বাবার চেহারা দেখতে পান না। ও গো আম্মা জানেন রে, এই মাহফিলে বৈশা যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন রে আম্মা, খোদার কসম কইরা বইলা গেলাম, আপনার আম্মা আপনার দিকে তাকায় রইছে, আপনার বাবা আপনার দিকে তাকায় রইছে। ও গো মেয়ে যাও, মাহফিলে যাও, ও গো আমার আদরের কলিজার টুকরা রে, তোরা যা মাহফিলে যা, কুরআনের আলোচনা শুই না, এক ফোঁটা যদি আমাদের জন্য চোখের পানি ফলাইতে পারোস রে সন্তান, এই এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। এই জন্য আম্মা জানেরা, এক ফোঁটা চোখের পানি ফলানোর চেষ্টা করেন রে আম্মা। আপনার চোখের পানির বিনিময়ে আপনার মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন, আপনার চোখের পানির বিনিময়ে আপনার বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ওই যে ধনাঢ্য ব্যক্তি, টাকার কোনো অভাব নাই, এই ব্যক্তিটার কাছে একজন অভাবী ব্যক্তি গেছে, যায় বলে,
হে দানবীর ভাই, আমার বাসায় খাদ্য বলতে কোনো কিছুই নাই, আপনি আমাকে কিছু টাকা আপনি আমাকে দান করেন। ধনী ব্যক্তি বলেছে, ঠিক আছে, তুমি আগামীকাল আমার সাথে তুমি সাক্ষাৎ করবা। গরিব ব্যক্তি নিরাশ হইয়া ধনীর কাছ থেকে বাসায় চলে গেছে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই ধনাঢ্য ব্যক্তি নিরাশ কইরা গরিব ব্যক্তিকে বাসায় পাঠাইল। এই গরিব ব্যক্তিটা মনটা খারাপ কইরা চোখের পানি ফালাইয়া বাসায় যাইয়া সে কষ্ট কইরা পরিবারদেরকে ধার কইরা রাত্রি খানার আয়োজন করেছে রে বাবা। আমার আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মায়েরা। এই কথা বলিয়া সে চোখের পানি ফালাইয়া সন্তানদের কাছে বলে, আজকে রাত্রিটা কষ্ট কইরা পার কইরা দাও, আগামীকাল ওই মালিক আমাকে টাকা দিবে, দান করবে। তারপরে দিন ধনাঢ্য ব্যক্তির কাছে ওই ব্যক্তিটা চলে গেছে। যাওয়ার পরে বলে, আসসালামু আলাইকুম, হে অমুক দানবীর ভাই, আগামী গতকাল তো আমি আপনার কাছে এসেছিলাম, আপনি বললেন আজকে আসার জন্য, আমি আপনার কাছে আজকে আসলাম একটু টাকা দান নেওয়ার জন্য, আপনি আমাকে কিছু টাকা দান করেন। এই কথা বলার পরে দানবীর তার কথা আমলে নিল না, কোন প্রকারে আমলে নিল না, তার সাথে সাক্ষাৎ করলো না। খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, দানবীর তার সাথে সাক্ষাৎ করলো না। এই ধনাঢ্য ব্যক্তি ঘরে থেকে এরকম ভাবে বের হইয়া তার রাজপ্রাসাদ থেকে বের হইয়া মসজিদে চলে গেল। ওই দানবীর 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে মসজিদে যাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। গরিব ব্যক্তিটাও তার সাথে চলে গেছে। গরিব ব্যক্তিটাও তার সাথে যাইয়া দেখে এই দানবের ব্যক্তিটা কি করে, পাশে বসে বসার সাথে সাথে দেখতে পায় ওই ধনাঢ্য ব্যক্তি আল্লাহর দরবারে দুখানা হাত উঠাইছে। উঠাইয়া বলে, ও গো আসমানের মালিক, ও গো জমিনের মালিক, ও গো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, ও গো